দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বাড়ছে। ভৌগোলিক অবস্থান, মুক্তবাজার অর্থনীতি এবং রাজনৈতিক প্রভাবের কারণে ভারত সবসময় চেষ্টা করছে বাংলাদেশকে তার নিয়ন্ত্রণে রাখতে। বিশ্লেষকরা মনে করছেন, নিরাপত্তাজনিত অজুহাতের কথা বলে বাংলাদেশের উপর প্রভাব বাড়াতে মরিয়া ভারত। এর আড়ালে মূলত ঢাকার উপর অবৈধ প্রভাব বিস্তার করতে চায় নয়াদিল্লি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সাথে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সাথে একটি সরু করিডোরের মাধ্যমে সংযুক্ত। এটি চিকেন নেক নামে পরিচিত। দীর্ঘদিন ধরে রাজ্যগুলো স্বাধীনতার দাবি জানিয়ে আসছে। মণিপুরের রীতিমতো কয়েক বছর ধরে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। জাতিগত সংঘাতে প্রতিনিয়ত সেখানে মরছে মানুষ। নারীরা হচ্ছে ধর্ষণের শিকার, জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর। এরপরও নিজেদের অনড় অবস্থানে মোদী সরকার। ভারত মনে করে বিদ্রোহী গোষ্ঠীগুলো বাংলাদেশকে তাদের অস্থায়ী হাব হিসেবে ব্যবহার করছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে রাজ্যগুলোতে একটি চক্র অস্ত্র ও মাদক চোরাচালান করে বলেও অভিযোগ দেশটির। পাকিস্তান বা চীনের বাংলাদেশের ঘনিষ্ঠতাও ভারতের মাথা ব্যথার কারণ। বাংলাদেশে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, বন্দর উন্নয়ন প্রকল্প বা সামরিক সহযোগিতা তাদেরকে আরও উদ্বিগ্ন করে তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন, ঢাকার স্বাধীন কূটনৈতিক অবস্থান নিলে সেটি চীনের দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের পথ আরও প্রশস্ত করতে পারে। তাই ভারত চায় ঢাকা সবসময় দিল্লির কৌশলগত স্বার্থ মেনে চলুক। অর্থনৈতিক কারণও এক্ষেত্রে একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। প্রায় 18 কোটি জনসংখ্যার এই দেশ প্রতিবেশী দেশটির জন্য একটি বিশাল ভোক্তা বাজার। কৃষিপণ্য থেকে শুরু করে বিদ্যুৎ এবং সেবা খাতেও বাজারটি ধরে রাখতে মরিয়া ভারত। একই সাথে সস্তা শ্রমশক্তির কথা বলে গার্মেন্টস খাতও নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চালাচ্ছে নানা অপতৎপরতা। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে বাংলাদেশ স্বাধীন অর্থনৈতিক নীতি গ্রহণ করলে ভারতের ব্যবসায়িক স্বার্থের সাথে সাংঘর্ষিক হয়ে উঠবে। তাই যে কোনো মূল্যে নিজেদের দাদাগিরি ধরে রাখতে চায় দেশটি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নদীর পানি ভাগাভাগি নিয়েও দুদেশের মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় চুক্তি। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় 54টি অভিন্ন নদী রয়েছে। পানি বন্টন এবং বাঁধ নির্মাণ নিয়ে দুদেশের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এগুলোর সমাধান না করে ঢাকাকে চাপে রাখতে চায় দিল্লি। তাই নদী ও জল সম্পদ ব্যবস্থাপনায় সবসময় বাংলাদেশকে প্রভাবিত রাখার নানা কৌশল অবলম্বন করেছে ভারত। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও ভারতের প্রভাব স্পষ্ট। দিল্লি এমন রাজনৈতিক শক্তিকে সমর্থন দেয় যারা তার কৌশলগত ও নিরাপত্তাজনিত স্বার্থ নিশ্চিত করতে পারবে। নিজেদের স্বার্থ হাসিলের জন্য স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগকে ক্ষমতার মসনদে টিকিয়ে রাখতে চালিয়েছে নানা অপতৎপরতা। তাছাড়া ট্রানজিট সুবিধা ও বন্দর ব্যবস্থাপনা সহ নিজেদের স্বার্থ উদ্ধারে আওয়ামী লীগের উপরই ভরসা দেশটির। এছাড়া আঞ্চলিক নেতৃত্বের আকাঙ্ক্ষাও ভারতকে কর্তৃত্ববাদী করে তুলেছে। তারা নিজেকে দক্ষিণ এশিয়ার প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এজন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোকে তার প্রভাব বলয়ে রাখা অপরিহার্য। বাংলাদেশ ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী হওয়ায় ভারত এখানে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করতে আগ্রহী। এই বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর ডক্টর আলী রিয়াজ বলেছেন, বাংলাদেশকে ভারতের নিয়ন্ত্রণ করতে চাওয়ার প্রধান কারণ 3টি: বৈশ্বিক শক্তি হওয়ার রাজনৈতিক অভিলাষ, ভূকৌশলগত নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থসহ এই অঞ্চলে মার্কিন প্রভাব সীমিত রাখা। তবে সব ক্ষেত্রে দেশকে ভারতের প্রভাব মুক্ত করতে এখনই উপযুক্ত সময় বলে মনে করছেন বিশ্লেষকরা। তানজিম হাসান, বাংলা এডিশন।